শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড়। আমার সঙ্গে রয়েছেন বহু বিতর্কর নায়ক ভাঙড়ের মোদাচ্ছের হোসেন সাহেব। মোদাচ্ছের হোসেন সাহেব সবসময় স্পষ্ট কথা পরিষ্কার করে বলতে পছন্দ করেন এবং তাকে পূর্ব বিধায়ক শওকত মোল্লা মহাশয় কমিটিয়ান বক্তা বলে আখ্যা দিয়েছেন। সেই মোদাচ্ছের হোসেনকে আমরা দেখলাম যে আরাবুল ইসলাম ক্যানিং পূর্বের আইএসএফের প্রার্থী তিনি হুমকি দিয়েছেন যে মোদাচ্ছের হোসেন পার্টি এবং ব্যক্তিগত আক্রমণ করছে, প্রশাসনকে বলবো তাকে যেন গ্রেপ্তার করে, মোদাচ্ছেরকে যেন গ্রেপ্তার করে, ভোটের আগে যেন না ছাড়া হয়। তাহলে কি মোদাচ্ছের হোসেন ভয় পেয়েছে? সত্যি কি ভয় পেয়েছে? শুনে নেবো। এখন তো আরাবুলের মাথায় কাজ করে না। আগে তো ব্লক থেকে টাকা বয়েলে আয়তো, এলাকায় থেকে টাকা বয়েলে আয়তো, এখন তো টাকা তো বাড়ির থেকে আন দিয়েছে, থলে করে ওর মাথায় আর কাজ করে না, ভুলভাল বলে বেড়াচ্ছে। আমি জানি হয়তো খামের ক্যান্ডিডেট হয়েছে, ও তো এখন ও তো দেখতেছি তো 6টা থানার ডিজির দায়িত্ব লেছে। তো এই যে উনি যে থানায় কমপ্লেন করে, এতে কি আপনি ভয় পেয়ে গেছেন নাকি? আমি কি বলতে বলি, ও কি এখন কি 6টা থানার দায়িত্ব লে কি কারে জেলে ঢোকাতে হবে, কারে রাখতে হবে, ও কি সেই সিদ্ধান্ত নেবে? ও তো খামের প্রার্থী হয় না, এখন 6টা থানার দায়িত্ব লে ডিজি সাজেস। আরাবুল ইসলাম সহ হাকিমুল সহ আমাদের বেশ কিছু তৃণমূল নেতাদের বিরুদ্ধে আইএসএফের বিভিন্ন অভিযোগ ছিল। আরাবুল ইসলাম ক্যানিং পূর্বের প্রার্থী হলো এবং তার ছেলে দুদিন আগে আইএসএফে যোগদান করলো। ও এই ঘটনা হচ্ছে, বাপ আগে এসেছিল, আবার খালি থলেটা দুদিন আগে জয়েন হয়েছে। খালি থলেটা আবার দুদিন আগে মোটামুটি জয়েন হয়েছে, থলেটা খালি করলে এসে এইবারে বাপের সাথে ফের ঘুরবে। এইবারে আপনাদের ভাঙড় বিধানসভায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে প্রার্থী করেছে তৃণমূল। সেই জায়গায় আপনাদের এখানে প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম আইএসএফে যোগ দিল, কাইজার আহমেদ কার্যত নিষ্ক্রিয় হয়ে গেল। সেই জায়গায় কিছুটা ব্যাকফুটে চলে গেলেন না আপনারা? কেডা কোথায় গেল? 2 নম্বরই মাল পেছন দিয়ে খেল দিল, সেইটা প্রকাশ্যে ওরা যে পেছন দিয়ে খেলে সেটা প্রকাশ্যে সামনে চলে এসে, এটা আমাদের আর সুবিধা আছে, মানুষটা চিহ্নিত করা গেল। এবং এখানে শওকত ভাই 100% জিতবে এবং 1 লক্ষ ভোটেরও বেশি ভোটে জিতবে। এই কাইজার সাহেব এবং আরাবুল ইসলাম বেরিয়ে গেলে এদের বেশ কিছু পকেট ভোট ছিল, সেগুলো বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ওদের পকেট বলে কিছু ছিল না, তৃণমূলের জামাটা গায়ে ছিল বলে ওদের পকেটে ওরা ছিল। এখন তৃণমূলের জামা গায়ে নি, আর ওর ওই খেসখাসানি আমরা সহ্য করতেও রাজি না। শওকত সাহেবকে এখানে প্রার্থী করায় আপনারা কতটা খুশি? শওকত ভাই প্রার্থী হবার পরে আমাদের ভোগালী টুর কথাই বলতে, শুধু ভোগালী টু না, ভাঙড় টোটাল ব্লকে মানে এপার ওপার মিলে সবাই খুশি শওকত ভাই প্রার্থী হবার পরে। এবং যেভাবে এলাকায় উন্নয়ন করছে এবং যেভাবে এলাকার মানুষের সাথে পিটি আছে এবং সব সময় যেভাবে মানুষের সঙ্গে সহযোগিতা করছে, এবং সাধারণ গরিব মানুষ, জন খাটা মানুষ এবং খেটে খাওয়া মানুষ, যাদের ঘরের টাকা বাকি ছিল তাদেরও ঘরের টাকা পাইয়ে দেওয়ারও ব্যবস্থা করে দিচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় অভিযোগ করছেন আইএসএফের লোকেরা যে শওকত সাহেব যেখানে মিটিং বা পদযাত্রা করছেন, ওনার মিছিলে বা পদযাত্রার লোক হচ্ছে না। আইএসএফের অনেক কথা বলবে। আইএসএফেরা 5 বছরে কি করেছে? নওশাদ সিদ্দিকী কাল করে আমাদের 185 নম্বর একটা বুথি মিটিং করেছে, মনে করে আমি নোবেল প্রাইজ জয় করেছি, এমনভাবে কথা বলতেছে। মানে 5 বছরের কোনো উন্নয়নের কথা বলিনি, 5 বছরে কি করেছে সে কথা বলিনি, 5 বছর ধরে কি করবো সে কথা বলে না, শুধু মোটামুটি ফালতু বকে মানুষের সাথে টুপি দিয়ে ভাঁওতা, মানে মাথায় টুপি দিয়ে ভাঁওতাবাজি করে ভোটটাই চাচ্ছে। এই যে 85 নম্বর বুথ বলেন, আমি সেই জায়গায় উপস্থিত ছিলাম। নওশাদ সিদ্দিকী বলছেন যে ভাঙড়ে যত উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নের জন্য বিধানসভা আমি দরবার করেছি, ফলকে আমার নাম থাকা উচিত, সেই জায়গায় অন্যজনের নাম রয়েছে। আমি সে কথা আগেই বলতেছি, এখনও বলতেছি। ঘটনা হচ্ছে, নওশাদ সিদ্দিকী অনেক কথা বলবে, ও মিথ্যেবাদী করে, মানে মিথ্যে প্রচার আচার করে আবার 5 বছর সাধারণ মানুষই ঠকেছে, আবার কিভাবে ঠকানো যায় তার চিন্তাভাবনা বা পরিকল্পনা চালাচ্ছে। এবং ছোট ছোট ছেলেপিলেগা, অধিকাংশ ছেলেপিলেগা দেখবে ভালো করে গোঁপটো ফুটিনি এবং তারা ভালো করে ভোটার হয়নি, তার গালেই প্রচার আচারটা করে বেড়াচ্ছে। এবং যেখান যা যাচ্ছে বিভিন্ন জায়গাতে লোক হ্যাক করে এলে সেখানকে একটু ভিড়ভাড়টা করে বেড়াচ্ছে। আর আমাদের ভোগালীটিও লোক হয়নি বললেও চলে, সেখানে বিভিন্ন জায়গায় থেকে লোক এনে 300 থেকে 400 লোক হয়েছে। হ্যাঁ, লোক অবশ্যই কম হয়েছে, কিন্তু শক্ত ঘাঁটি ছিল আপনাদের 185 নম্বর বুথ, সেই বুথ থেকে ওই সে কথা আগেই বলিস তো। মানে 185 নম্বর বুথে খালদারিপাড়ায় মিটিং করে শওকত মানে নওশাদ সিদ্দিকী মনে করতে আমি নোবেল পুরস্কার পেয়েছি। তো সেই জায়গায় বেশ কয়েকজন আইএসএফে যোগদান করেছেন আপনাদের দলেরই লোক।
ওদের সম্পর্কে মন্তব্য করতে চাই না। ওদের চালনি চুলনি কখন আইএসএফ করে, কখনো তৃণমূল করে, কখনো সিপিএম করে। যারা কথা বলতেছে তাদের ছবিগুলো তো দেখেছি, এবং ওই যারা ওদেরলে আমি কথা বলতে রাজি না। কালকে দেখলাম যে আব্বাস সিদ্দিকী তিনি ক্যানিং পূর্ব বিধানসভা জীবনতলার পাশে একটা সভা করছিল। সেই সভায় তিনি অভিযোগ করছেন যে তৃণমূলের কর্মীরা যাতে সভা না করতে পারে পানি বা জল তুলে দেওয়া হলো এবং গুটি খায়নের লোক নিয়ে তিনি জলসা করলেন। কি বলবেন? আব্বাস সিদ্দিকী তো উনি এতদিন তো ফুরফুরায় বসে বলতো আমি মিলাদ করে দিয়ে যাই। এখন যদি সে রাজনীতি করে, সে তোমার সারা জায়গায় সে রাজনীতি করে, তো তার আর কি বলবে? সে তো এখন রাজনীতির মাঠে ময়দানে লেবেছে। দুই ভাই তো মুদিখানার দোকান খুলেছে, কার দোকানে কত বিক্রি হয়। দেখলাম যে বেশ কয়েকদিন আগে আপনাদের ভাঙড়ের প্রার্থী শওকত মোল্লা মহাশয় বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তার সাথে জয়ন্ত গায়েন তার সাথে সৌজন্য সাক্ষাৎকার করেছেন। সওগাত ভাইয়ের ওটা আত্মীয় হয়। সওগাত ভাইয়ের আমাদের যে ওখানকার প্রধান, তার আত্মীয় হয়। সেই সূত্রে আমাদের যে তৃণমূলের প্রধান আছে কৌশিক, তার আত্মীয় হয়। আত্মীয় সূত্রে দেখা করতেই পারে, না দেখা করার কারণ নেই তো। শওকত সাহেব বললেন যে আমাদের দলের তিনি মহিলা নেত্রী ছিলেন, আপনি তো আত্মীয় বলছেন। তো সেই ওই মহিলা নেত্রী ঠিকই আছে, অসুবিধে নেই। ভাই বলেছে যতক্ষণ সেইভাবেই ঠিকই আছে, অসুবিধে নেই। এবং তাদের সাথে ভালো রিলেশন, তার দেখা করতেই পারে, আশীর্বাদ চাইতেই পারে। একটা বয়স্ক মানুষের কাছে সে আশীর্বাদ চাইতেই পারে। কিন্তু আইএসএফের ভাঙড়ের প্রার্থী এবং চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলছেন যে শুধু আজকেই নয়, একাধিকবার বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা করেছেন এবং হঠাৎ করে যে হিন্দু ভোটগুলো 2021 সালে যখন নওশাদ সিদ্দিকী ভোটে দাঁড়ায়, এক গাড়িতে উঠে তোমার ওই সুমহাতি বলতেছে আমারে ভোট দিতে হবে না, নওশাদ সিদ্দিকীর ভোট দাও। তখন কি উনি বিজেপির আঁচলের তলায় ছিল না? বাহারুল ইসলামকে ক্যানিং পূর্বে প্রার্থী করা হয়েছে এবং সেই জায়গায় বাহারুল ইসলাম যথেষ্ট আগিয়ে রয়েছে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী ক্যানিংয়ের সাধারণ তৃণমূল কর্মী সমর্থকরা। তারা বলছেন যে বাহারুল ইসলাম জিতবে, শুধু ঘোষণার অপেক্ষা। এই বিষয়ে কি বলবেন? বাহারুল ওখানে যখনই ক্যান্ডিডেট হয়েছে তখন আমরা ভাঙড়ের মানুষ 99% না 100% মানুষ আমরা বুঝে গেছি যে বাহারুল ওখানে এমএলএ হয়ে যাচ্ছে। এবং সওগাত ভাই এখানে যখন দাঁড়িয়েছে, সওগাত ভাই আমরাও 100% 99% না 100% সওগাত ভাই এখানে এমএলএ হচ্ছে। কেউ রক্ষা করার ক্ষমতা নেই। কিন্তু নওশাদ সিদ্দিকী বলছেন যে এবার আমি বেশি ভোটে জিতবো। নওশাদ সিদ্দিকী যদি হুতোষে পাল তুলে, যদি বলে যে আমি এখানে ভোটার 3 লক্ষ, সে বলতে আমি 2 লক্ষ ভোটে যেতবো, তা তারে আবার কি বলবো? তার কি আমি মুখ বন্ধ করে রেখে দেবো? ক্যানিং পূর্ব যে আরাবুল ইসলাম তিনি যখন প্রচারে যাচ্ছেন, আরাবুল ইসলাম দাবি করছেন যে তৃণমূলের যারা কর্মী সমর্থক আছে তারা লকডাউন করে দিচ্ছে, আমাকে দোকানে এমনকি পানি জল টিফিন খেতেও দিচ্ছে না। খেলা শুরু হয়েছে, দেখতে থাকো। আরও কিছুদিন বাদে কাছাকাছি আরও 29 তারিখের আগে আরও অনেক কিছুই দেখতে পাবে। ভাঙড় বিধানসভা থেকে শওকত সাহেব কত ভোটে জিততে পারে বলে ফের বল দিচ্ছি তো, আমি আগাগোড়াই বলি 1 লক্ষেরও বেশি ভোটে জিতবে।